6 ফুট 4 ইঞ্চি উচ্চতা, ছিপছিপে শরীর। বল হাতে মোহাম্মদ আসিফ যখন দৌড় শুরু করতেন মনে হতো বাতাসে ভেসে আসছেন। বলকে তিনি কথা বলাতে পারতেন, তার কবজিতে জাদু ছিল। আসিফ যে সে জাদুকর নন, তিনি ছিলেন আয়েশি জাদুকর। মাত্র 130 কিলোমিটার গতিতে যিনি বাঘা বাঘা ব্যাটারদের ঘোল খাওয়াতেন, তিনি আয়েশি জাদুকর নন তো কি। আসিফের গতি ছিল না, তবে মতি ছিল। কিন্তু এই মতিতে ভ্রম তৈরি হয়েছিল, ঘটেছিল মতিভ্রম। কেনই বা ঘটবে না? তার জন্ম তো পাকিস্তান। এখানে সকালে প্রতিভা জন্ম নেয়, বিকেলে হারিয়ে যায়। মোহাম্মদ আসিফ সেটুকু সময়ও জাদু দেখাতে পারেননি। তিনি ছিলেন সেই শিশির বিন্দুর মতো, ভোরে যার জন্ম, সূর্য ওঠার আগেই যার প্রস্থান। 23 টেস্ট, 38 ওয়ানডে আর 11টি টি20, এটাই তার ক্যারিয়ারের সারমর্ম। ভাগ্য নয়, নিজের পতনের পেছনে আসিফ নিজেই শতভাগ দায়ী। একটা বা দুইটা না, ছিল ডজন খানে কেলেঙ্কারি। তাই যার নাম আসার কথা ছিল ওয়াসিম ওয়াকারদের কাতারে, সেই তিনি আজ ইতিহাসের আস্থা করে। আসিফ শুধু নিজে ডোবেননি, পাকিস্তানকে নিয়েই ডুবেছিলেন। ক্রিকেটের আত্মঘাতী জাদুকর সম্পর্কে বিস্তারিত জেনে নিন। 2রা জানুয়ারি 2005 অস্ট্রেলিয়ার বিপক্ষে আসিফের টেস্ট অভিষেক হয়। শুরুটা আসিফ সুলভ হয়নি, 16 ওভার বল করে উইকেটের দেখা পাননি। 2005 সালের ডিসেম্বরে হয় ওয়ানডে অভিষেক, 7 ওভার 14 রান 2 উইকেট। ওই বছরটা সাদা মাটাই ছিল। চমক আসে 2006 সালে ভারতের বিপক্ষে টেস্টে একে একে পকেটে পড়েন ভিভিএস লক্ষ্মণ, দ্রাবিড় ও সেবাগের উইকেট। আরো বড় চমক আসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে। থারাঙ্গা সাঙ্গাকারাদের চোখে সর্ষে ফুল দেখিয়ে আসিফ হন সিরিজ সেরা প্লেয়ার। মোহাম্মদ আসিফের লেন্থ ছিল নিখুঁত, সুইং ছিল নির্দয়। অফ স্ট্যাম্পের ওপর বলটা যখন পড়তো, ব্যাটার বুঝতেই পারত না ইন সুইং নাকি আউট সুইং। রিকি পন্টিংকে একবার পরপর 4টি আউট সুইং করে হঠাৎ ইন সুইং এ বোকা বানিয়েছিলেন। স্বাভাবিকভাবেই আসিফকে ওয়াসিম ওয়াকারদের উত্তরসূরি মনে করা হচ্ছিল। কিন্তু কেলেঙ্কারি থেকে সতীর্থদের ওপর চড়াও হওয়া এবং শেষ পর্যন্ত ম্যাচ গড়া পেটা আসিফ আটকে গেলেন আফসোসের বৃত্তে। 2006 সালে আসিফ ডোপ টেস্টে নিষিদ্ধ হন। 2007 সালে শোয়েব আখতারের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। 2008 সালে দুবাই বিমানবন্দরে তার ব্যাগে পাওয়া গেলে আরব আমিরাতের শুল্ক কর্তৃপক্ষ তাকে আটক করে। এই 3 ঘটনার যে কোনো একটা ঘটনা ক্যারিয়ারকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তো ওয়াসিফ টিকে ছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। সালটা ছিল 2010। ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের 4র্থ এবং সর্বশেষ টেস্ট। পাকিস্তানের অধিনায়ক তখন সালমান বাট। এখানে মুখ্য ভিলেন ছিলেন মাজহার মজিদ, যিনি লন্ডনের বড় ব্যবসায়ী ছিলেন। পাকিস্তানের জন্য তিনি বিভিন্ন স্পন্সর আনতেন বলে শোনা যায়। ফলে পাকিস্তানের তারকা ক্রিকেটারদের সঙ্গে তার ওঠা বসা ছিল। এদিকে মাজহার মাহমুদ নামের এক সাংবাদিক ভারতীয় ব্যবসায়ী সেজে মাজহার মজিদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। ব্যবসায়ী বেশি সাংবাদিক মাজহার মাহমুদ মজিদকে বলেন তিনি একটা ক্রিকেট টুর্নামেন্ট শুরু করতে চান, যেখানে ম্যাচ গড়াপেটা করা হবে। তখন মজিদ নিজেই বলেন যে তিনি ফিক্সিং করাতে পারবেন। এরপর লর্ডস টেস্টে গড়াপেটার প্রস্তাব আসে। তাদের মধ্যে 1,50,000 পাউন্ড অর্থ লেনদেন হয়। পুরো ঘটনাটি গোপন ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল। ফেরা যাক সেই টেস্টে। লক্ষ্য ছিল ম্যাচের 3য় দিনের নির্দিষ্ট সময়ে বোলাররা ইচ্ছাকৃতভাবে নো বল করবেন। মোহাম্মদ আসিফকে 3য় দিনে তার প্রথম ওভারের 3য় ডেলিভারিটি ইচ্ছাকৃতভাবে নো বল করার জন্য বলা হয়েছিল। অধিনায়ক সালমান বাট ছিলেন এই পরিকল্পনার মূল সমন্বয়কারী। পরে সবকিছু ফাঁস হলে সালমান বাটকে 10 বছর, মোহাম্মদ আমিরকে 5 বছর ও আসিফকে 7 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। আমির ফিরতে পারলেও সালমান বাট আর আসিফ পারেননি। আজও আসিফ হয়ে আছেন প্রতিভা অপচয়ের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে। হাসি মামলার মতো ব্যাটার সরাসরি বলেছিলেন ক্যারিয়ারে তিনি যত ফাস্ট বোলারের মুখোমুখি হয়েছেন তাদের মধ্যে আসিফই ছিলেন সেরা। যিনি হতে পারতেন নায়ক, তিনি হয়েছেন খলনায়ক।